নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মশলা ফিশ ফ্রাই রেসিপি নিয়ে এসেছি। দুর্দান্ত এই রেসিপিটা হয় খেতে। বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা তাদের স্টার্টারে করে খাওয়াতেই পারো। এছাড়া ছুটির দিনে নিজেদের যখন ইচ্ছে করবে একটু ভালো কিছু খেতে, তখন অবশ্যই এই রেসিপিটা বানাতে পারো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায় আর দারুণ মুচমুচে হয় খেতে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে গিয়ে শুরু করে দিই রান্না। একটা মিক্সি জারের মধ্যে আমি 4 টুকরো আদা নিয়ে নিলাম, 10-12 কোয়া রসুন নিয়ে নিলাম, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এখন এই সমস্ত কিছুকে আমি পেস্ট করব। তার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। চলো পেস্টটা তৈরি করে আনি। পেস্টটা আমার একেবারেই রেডি হয়ে গেছে। আমি এখানে 6 টুকরোর মতো রূপচাঁদ মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটাকে নুন মাখিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই দুটো উপকরণ আমি শুকনো নিচ্ছি। এবার তার সাথে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করলাম, মানে ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে আমি মাছটাকে মোটামুটি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এখন আমি হাত দিয়েই মাছটাকে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে করে তোমরা রেখে দেবে। যদি গরমকাল হয় তাহলে ফ্রিজে রেখে দিবে, যদি শীতকাল হয় আর খুব কম সময়ের মধ্যেই রান্নাটা করো তাহলে বাইরে রাখলেও চলবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভিনিগার। তবে ভিনিগারটা আমি এখন দিচ্ছি না, একটু পরে আমি অ্যাড করছি। তোমরা চাইলে ভিনিগারের জায়গায় লেবুর রসও দিতে পারো। পুরো মশলাটাকে আমি মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। এখন ওপর দিয়ে আমি 1 চামচের মতো ভিনিগার দিয়ে মাছটাকে রেখে দিচ্ছি। চলো তাহলে 1 ঘন্টা পরে তোমাদের সামনে আবার আমি ফিরে আসছি নেক্সট স্টেপটা কি করব সেইটা দেখানোর জন্য। একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1.5 টেবিল স্পুনের একটু বেশি নিয়ে নিচ্ছি ময়দা। তার সাথে নিচ্ছি 1 টেবিল স্পুনের একটু বেশি চালের গুঁড়ো। এছাড়া 1 টেবিল স্পুনেরও একটু বেশি নিচ্ছি কর্নফ্লাওয়ার। সাথে দিচ্ছি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচের মতো নুন আর 1 চামচের মতো জোয়ান, আর দিচ্ছি সঙ্গে একটু গরম মশলা। এছাড়াও আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচের মতো চাট মশলা। চাট মশলা দিলে যে কোনো ফিশ ফ্রাই বা যে কোনো ভাজা আইটেম খেতে খুবই ভালো লাগে, সেজন্য অবশ্যই চাট মশলাটাকে অ্যাড করবে। এখন সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো আমি মিশিয়ে দিলাম। এই শুকনো উপকরণগুলো কিন্তু এইভাবেই থাকবে। আমি কিন্তু এর মধ্যে জল দেব না বা ব্যাটার তৈরি করব না। মাছটাকে অনেক সময় ধরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন যে শুকনো উপকরণগুলো আমি তৈরি করেছি সেগুলোর মধ্যে মাছটাকে দিয়ে আমি ভালো করে কোট করে নেব। খুব ভালো করে কিন্তু কোটটা করতে হবে, এপিট ওপিট করে, যাতে সব দিকে সব উপকরণ ভালো মতো লেগে যায়। সেইভাবেই কিন্তু মাছটাকে কোট করে নিতে হবে। এটার জন্য কোনো ডিমের ব্যাটার বা কোনো কিছুই লাগবে না, জাস্ট শুকনো উপকরণের মধ্যে ভালো মতো মাছটাকে কোট করে নিলেই হবে। দেখো, একটা তোমাদের দেখিয়ে দিলাম, আরেকটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে সমস্ত মাছগুলোকে আমরা কোট করে নেব শুকনো উপকরণগুলো দিয়ে। এই মাছ ভাজাটা অপূর্ব হয় খেতে, ভীষণ মুচমুচে হয়। বাড়িতে কোনো গেস্ট আসলে যদি এরকম করে বানিয়ে খাওয়াও, দেখবে খুবই ভালোবাসবে। আর ছোটরা তো অনেক সময় মাছ খেতে চায় না, যারা মাছ খেতে চায় না তাদেরকে এরকম করে খাইয়ে দেখো না, একেবারে চেটেপুটে খাবে। চলো বাকি মাছগুলোকেও আমি কোট করে নিই। দেখো, সমস্ত মাছকে আমি কোট করে নিয়ে এসেছি ভালো করে। এখন এগুলোকে আমি গরম তেলে দিয়ে ভেজে নেব। কড়াটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম।
হোয়াইট অয়েলে আমি করছি, তোমরা যে কোনো তেলেই করতে পারো, সর্ষের তেলেও করতে পারো বা যে অয়েল তোমাদের পছন্দ সেই অয়েলেই এটা কিন্তু ফ্রাই করা যায়। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল অলরেডি গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। আমি বেশি মাছ একসাথে দিচ্ছি না, একটা একটা করে মাছ দিয়ে আমি ভেজে তুলে নেব। প্রথমে কিন্তু আমরা তেলের মধ্যে ছাড়ার পরে একদমই মাছটাকে নাড়াচাড়া করব না। মাছটাকে ছাড়ার পরে আমি যেভাবে মাছটার উপরে তেল দিচ্ছি তোমরাও ঠিক সেইভাবে তেল দেবে, তাতে ওপরের পোর্শনটাও কিন্তু সমানভাবে ভাজা হতে থাকবে। এখন আমি মাছটাকে খুব সাবধানে উল্টে দিলাম। এইভাবে করে একেবারে মিডিয়াম টু স্লো ফ্লেমে মাছটাকে আমরা ভেজে নেব। খুব বেশি ফ্লেমে ভাজবে না, তাহলে ওপরের কোটিংটা পুড়ে যেতে পারে, সেই জন্য মিডিয়াম টু স্লো ফ্লেমে মাছটাকে ভেজে নিতে হবে। এইভাবে করে সমস্ত মাছগুলোকে আমরা আস্তে আস্তে করে ভেজে তুলে নেব। এই মাছটা রান্নার সময় আমি হলুদের ব্যবহার করিনি, তোমরা চাইলে হলুদের ব্যবহার করতেই পারো। দেখো প্রথম মাছটা একেবারেই আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি ভাজবো না। ঠিক এইভাবে করে বাকি সব মাছগুলোকেও ভেজে নেব। চলো তাহলে এই মাছটাকে তুলে ফেলি। এবার পরের মাছটা আস্তে করে ছেড়ে দিই। এই মাছটাকেও ঠিক আগের মাছের মতোই করে ভেজে নেব। আমি আস্তে আস্তে করে সমস্ত মাছগুলোকে ভেজে নিই, তারপরে পরিবেশনের সময় তোমাদের সামনে আবার ফেরত আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে মশলা ফিশ ফ্রাই। দারুণ মুচমুচে হয় খেতে। এই ফিশ ফ্রাই যদি একবার বাড়িতে বানাও, বাড়ির সবাই দেখবে যারা মাছ খায় না তারাও চেয়ে চেয়ে খাবে। খুব সহজ রেসিপি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু সুন্দর এই রেসিপিটা তৈরি হয়ে যায়। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো অন্যদিন অন্য একটা সুন্দর কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।